সবাইকে, রাধে রাধে। তো এখন প্রায় বাজে 9:45। আর দেখো আমি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি পিকনিকে। তো পিকনিকে যাচ্ছি ধলাতে, ধলা জিরো পয়েন্টে যাচ্ছি। তো আমরা ফ্যামিলি প্ল্যানিং হয়েছে, ফ্যামিলি শুদ্ধ যাচ্ছি। তো চলো তোমাদের সাথে পিকনিকের এনজয়মেন্টটা শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো তোমাদের সাথে যেতে যেতে যা যা আমি দেখতে পাবো আর তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ আমরা সব কিছু নিয়ে নিয়েছি, যেহেতু আমরা সেখানে গিয়ে রান্নাটা করব, তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি যতটুকু যা যা নিতে হয়। তো এরপর সবাই দেখো রেডি হয়ে গেছে। তখন প্রায় 9:30 বাজে। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার টাইম ছিল 8:30, বাট আমার 9:30 হয়ে গেছে, গাড়ি আসতে লেট করেছে। আর এরপর দেখো আমরা সব কিছু রেডি করে এবার গাড়ি নিয়েছি। তো অন্য গাড়ি মানে যেটা নর্মালি ভ্যান ট্যান নিতে পারতাম, বাট সে নেওয়া হয়নি। কারণটা হলো দেখতে পাচ্ছ কত জিনিস, সিলিন্ডার থেকে আরম্ভ করে সব কিছু আমরা নিয়েছি। তো এগুলো নিতে হলে ভ্যান কোনো কামে দিত না, তার জন্য আমরা ছোটো হাতে মানে একটা বুক করেছি। আর সেটা করে আমরা এনজয় করে যাচ্ছি, যেটাকে ডালা গাড়ি বলে। তো বাবা এটাতে তিরপাল লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর করে, যাতে আমাদের ঠান্ডাও না লাগে আর মানে রৌদ্রটা বেশি না পড়ে, বাচ্চারাও কষ্ট না পায়, আমরাও কষ্ট না পাই, সেই ভেবে আমরা এটাতে যাচ্ছি। তো দেখো সবাই তোমাদেরকে হাই দিয়ে দিয়েছে। আর যেহেতু মানে ফার্স্ট টাইম এরকম ফ্যামিলি পিকনিকে আমি যাচ্ছি, কারণ আমার তার আগে মানে যাওয়া হয়নি। কারণ জানোই তো রিসা ছোটো থাকার জন্য আমি অনেক জায়গায় মানে ছেড়ে দিয়েছি যেতে। তো এইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। এত মজার লাগছিল মানে যখন এনজয় করছিলাম, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। কারণ সেই যে স্কুল লাইফে, টিচিং লাইফে একবার না দুবার গিয়েছিলাম টিচার্সদের সাথে, সেটা ছেড়ে এসেছি, তারপরে আর যাওয়াই হয়নি। তো অনেক এনজয় করেছি, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যতটুকু ছোট হোক বড় হোক, আর কম মানুষ হোক আর বেশি মানুষ হোক, অনেক এনজয় করেছি। আমার তো অনেক ভালো লেগেছে। তো এরপর দেখো আমরা বক্স নিয়ে গেছিলাম, 2টা বক্স। দেখো সেই বক্সে গান লাগিয়ে লাগিয়ে বাচ্চাগুলো তার সাথে মাগুলো আমরা পুরো এনজয় করছি। কারণ বাচ্চাদের জন্য আমরা অনেক জায়গায় যেতে পারি না, তাই আজকে যখন চান্স পেয়েছি আমরা পুরো ফুললি এনজয় করেছি। তার উপরে ফ্যামিলি তো আরও মজার মানে। তো রাসু রিসা পুরা নাচানাচি করছে দেখতে পাচ্ছ। তো শ্রেয়াকে এখানে দেখতে পাবে না, মানে সাথীর মেয়েকে, ও আগের দিকে বসেছে, তার জন্য ওকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এদিকে রাসু রিসা সবে নাচানাচি করছে, সঙ্গে আমরাও নাচানাচি করছি। তো বক্স দুটো নিয়ে গেছিলাম, বাট আনফর্চুনেটলি নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা মানে গানে ভালো করে চালাতে পারিনি। কারণ রাস্তাঘাটে নেটওয়ার্কে ছিল না, তার জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু অনেক মজা লেগেছে। তো দেখো আমরা পুরো নাচানাচি করছি। বক্সের গানের থেকে তো আমাদের এই গলার আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো তোমরা শুনতে পেয়েছো। এরপর দেখো সবাই মানে রিলস ভিডিও নিয়ে ব্যস্ত। তো যেই যেরকম পারছে সেটাতে এনজয় করছে। তো পিঙ্কি পিসির, সুইটি, সাথী, মা, পিয়ম, রাসু, রিসা, শ্রেয়া, মিঙ্কু, বাবা, রানা আর আমার হাজব্যান্ড, আমরা যাচ্ছি 10 জন মিলে। আরও কয়েকজনকে দেখতে পাচ্ছ না, কারণ সবাই অন্য অন্যখানে পিকনিকের প্ল্যানিং হয়ে গেছিলো ফ্যামিলির সাথে। আর কতজনের মানে মৌসুমী কাকিমিদের বাচ্চাদের পরীক্ষা ছিল, তার জন্য তারা যেতে পারেনি। বাট নেক্সট ইয়ার আমরা আবারও যাবো, টেনশন নেই। এরপর দেখো আমরা স্পটে এসে পড়ছি কথা বলতে বলতে। তো দেখো আমাদের গাড়ি ঢুকছে। তো গাড়ি ঢোকার আগে আমাদেরকে একটু থামিয়ে দিয়েছিল, কারণ কিছু একটা জিনিসের জন্য টিকিট নিচ্ছিল সেখানের মানে মানুষরা। তো সেটার জন্য একটু দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছ। আর স্পটে ঢোকার পর তো বাপরে বাপ, এত গাড়ি ঘোড়া, এত মানুষজন দেখে তো মানে ভাবতে পারিনি যে আজকের দিনে এত পিকনিক হয় মানে। এরপর দেখো আমরা এসে পড়েছি সেই লোকেশনে যেখানে আমাদের আসার জায়গা। তো দেখো কত মানুষ, বাপরে বাপ কি আর বলবো। সেখানে দোকানও দিয়েছিল। দেখো ভূপেন হাজরিকা সেতুর নিচে আমরা এসে পড়েছি, যেটা জিরো পয়েন্ট বলে। এরপর এসেই দেখো ঋষার পাপা ম্যাগি বানাতে লেগে গেছে, আর চারিদিকে গান শুনে সবাই নাচানাচি করছে। কারণটা হলো আমরা যে বক্সে নিয়েছি সেই বক্স তো গানই চালাতে পারিনি, কারণটা হলো বললাম এই নেটওয়ার্কের ইস্যু ছিল, তার জন্য। এরপর এসে সবাইকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমার বাচ্চাদেরকে। তো ফটাফট যেহেতু এসে আমাদের রান্না করতে হবে, আস্তে আস্তে প্রায় 11:30 11টা বেজে গেছে।
তো এসে আমরা কাজে লেগে পড়েছি। তো সুইটি আর পিঙ্কি পিসি সব কিছু রেডি করে দিচ্ছে, কারণ আমাদের জামাইবাবু মানে রানা চিকেনটা বানাবে। তো তার জন্য আর এদিকে বাবা পুরো জোগাড়যন্ত্রী করে দিচ্ছে, কারণ কি এখানে হাওয়া অনেক দিচ্ছে না, নদীর পাড়ে তো অনেক হাওয়া দেয় তার জন্য। তো দেখো সবাই কাজে লেগে পড়েছে। আর এদিকে আমি একটু ছোট্ট করে এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ যখন অনেক জল থাকে এখানে তো আসা পসিবল হয় না। তো জল নেই, তার জন্য এখন এই জায়গাটা তো মজার লাগছে দেখতে। তো এরপর দেখো আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে ছিল ডিম আর ম্যাগি বয়েল, আর এদিকে কফি ছিল। তো যেহেতু সকালবেলা আমরা কিছুই মানে ব্রেকফাস্ট করে যাইনি, শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, পূজা টুজা দিয়ে বেরিয়ে পড়েছি। তো তার জন্য আমরা সব কিছু মানে এখানে এসেই মানে যেহেতু ব্রেকফাস্টটা এখানেই করবো, তো তার জন্য আমরা সব কিছু রেডি করে এসেছি। তো দেখো সবে খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমার মেয়ে তো ভালো নিয়ে ব্যস্ত, তো ওকেও খাওয়াই দিয়েছে মা, আর আমার সাথেও খাচ্ছে অল্প অল্প করে। এরপর চারিদিকে দেখো কত মানুষ, পুরো পিকনিকের আয়োজন। আর এদিকে দেখো আমাদের জামাইবাবু মানে রানা যেখানেই যায় সেখানেই সবজি কিনে নেয়। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছি যে যেখানেই যায় সেখানেই সবজি কিনে নেয়। ও মানে সবজি এত ভালোবাসে যে যেখানেই যায় সেখানেই ও মানে সবজি কিনে নেয়। ও এটা একটা মানে কি বলবো, ভালো হ্যাবিটে বলবো না কি বলবো জানি না। এরপর আমরা বসে পড়লাম একটু পেঁয়াজ, আলু, রসুন এসব চুলতে। তো দেখো ওদিকে রিশার পাপা আর মিঙ্কু শিকের মধ্যে যে কি বলে না, মানে চিকেনটা লাগিয়ে গ্রিল করে, যেটা গ্রিল চিকেন সেটাই করছে। আমি ভালো করে নামটা বলতে পারবো না, তোমরা বুঝে নাও কি দিয়েছে। তো এরপর দেখো এত রৌদ্র ছিল যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো, অনেক তাপ ছিল কালকে রৌদ্রে। তো চারিদিকে দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ আসছে, মানে বাসে বাসে করে। তার উপরে সেখানে অনেক দোকান দিয়েছিল। তো দোকানগুলো দেখলে তো জানোই বাচ্চারা সেখানে যাবেই। তারপর বেলুনস, তারপরে আরও খেলার জিনিস, দোলনা। তো তার জন্য আমরা সেদিকে নিয়ে যাই নাই, তো এখানেই রেখেছিলাম। আর এদিকে রিশা রাসু বসে বসে বালু দিয়ে খেলছিল। তো সবাই রিলস বানাচ্ছে, গান ডান্স করছে সব কিছু। তার উপর দেখো এসে পড়েছে পিশন, মানে পিঙ্কি পিসির হাজব্যান্ড। তো পিশনও এখানে ওনার মানে ফ্রেন্ডের সাথে এসেছে পিকনিক খেতে। তো দেখো এই যে বললাম না গ্রিল চিকেন নাকি, সেটা দিয়েছে আমাদেরকে পিঙ্কি পিসি। আরেকটা জানি কি দিচ্ছিল, ব্রিজার নাকি, সেটা আমি খাই না তার জন্য আমি নিয়েও নাই, কিন্তু আমাকে অনেক ফোর্স করেছে। বাট আমার অনেকটা পছন্দের জিনিস, তাই আমি খাই না এগুলো, আমার ভালো লাগে না। তো রিশার পাপাকে আগে বলেছিলাম যে আমার জন্য লাগলে একটা স্প্রাইটের বোতল এনে দেবে, তো সেটাই এনে দিয়েছিল। এরপর বাবা গেছে রিশাকে নিয়ে একটু নদীতে। তো রিশাকে ফার্স্ট টাইম নিয়ে গেছে, তো রিশা একটু ভয় পাচ্ছিল, তাই ওকে আবার ফটাফট নিয়ে এসেছে। তো আমাকে যেতে দিচ্ছে না, রিশা বলছে মা আসো, যাবে না নিচে। কিন্তু আমি একটু গেলাম, আমার অনেক ইচ্ছা করছিল নদীতে যাওয়ার জন্য, তাই দেখো আমি নদীতে যাচ্ছি। তো দেখো আমি নিচে চলে গেছি আর একটু পোজ মেরে দিচ্ছি, কারণ পিঙ্কি পিসি আমার ফটো ক্লিক করে দিচ্ছে। তোমাদেরকে একটা কথা শেয়ার করি, মার্ঘেটাতে তো আমার বাড়ি সামনে, আমার নদীও আছে বাড়ির সামনে, কিন্তু কোনো দিন মা পাপা যেতেই দিত না নদীতে গিয়ে যে এইভাবে একটু ফটো তুলবো বা ভিডিও করব। তো কোনো দিনই যেতে পারিনি নদীতে, মানে বলে কোনো লাভ নেই, মানে অনেক কিছু করতে পারিনি বিয়ের আগে। তাই বিয়ের পরে যতটুকু পারছি হাজব্যান্ডের সাথে পুরো এনজয় করে নিচ্ছি। এরপর দেখো রান্না চিকেনটা বসিয়ে দিয়েছে, অলমোস্ট হয়ে গেছে। তো তার সাথে সাথে একজনের সাথে দেখা হলো, দেখো এই কিউটি পাইটার সাথে দেখা হয়ে গেল আমাদের। এরপর দেখো রান্না হাই দিচ্ছে আর আমার হাজব্যান্ডও একদম হাই দিচ্ছে। কারণটা হলো ওদেরকে না আমি শুধু বলেছি হাই দিতে, বাট ওরা যে আমাকে একদম পোজ মেরে ফটো দিয়ে দিবে আমি ভাবিনি, মানে কারণ ওরা অনেকটা আমার সাথে মানে এখন সাপোর্ট করে। আগে একটু লজ্জা পেত, রানা লজ্জা পেত, আমিও পেতাম, এখন না। আমরা যাচ্ছি নদীতে, তো চলো তোমাদের সাথে নদী এনজয় করছি। এবার দেখো সাথীও আসছে। ভীষণ রোদ এখানে, আর এখানে চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি সব দিকে স্পটে পুরো পিকনিক হচ্ছে। তো চলো তোমাদেরকে মাছও দেখাবো, জলও দেখাবো, নদীও দেখাবো। এটা হলো ভূপেন হাজরিকা সেতু, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। দেখো ভূপেন হাজরিকা সেতু এটা। আর দেখো রিশার পাপা, মিঙ্কু, শ্রেয়া সব নামছে, আমরা সবাই দেখো এদিকে পুরো পিকনিক স্পট। তো জল অত ছিল না, তাই বলে আমরা সবাই নামতে পেরেছি, আর সবাই নামছিল মানে। তো এরপর চলো তোমাদেরকে একটু ছোট ছোট মাছ দেখাবো, যেটা পোনা মাছ বলে। তো চলো দেখাতে পারবো কিনা জানি না। দেখো ছোট ছোট মাছগুলো, আর না আমার অনেক ভালো লাগে নদীতে এরকমভাবে পোনা দেখতে বা মাছ দেখতে। তো রিশাকে দেখাচ্ছিলাম যে দেখো ফিশ এখানে। তো দেখেই পাচ্ছে না, কারণ তো ছোট ছোট আমার চোখেই মানে
আমিই দেখতে পাচ্ছি, বাট তোমরাও ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ না সেটা বুঝছি না। ঋষাকেও দেখাচ্ছি, ঋষা অনেক এনজয় করেছে জলের মধ্যে গিয়ে, কারণ ও জল না অনেকটাই ভালোবাসে। তো তার উপরে ও মানে জল পেয়ে তো খুশি, মানে কি বলবো। তো এরপর দেখো সবাই আমরা নেমে গেছি, তারপর শুধু প্রিয়ম উপরে ছিল, মানে পিঙ্কি পিসির ছেলে। তো এরপর ওদেরকে না নিয়ে আমরা ওই যে বালুচরে যাব, কারণ সেখানে গিয়ে একটু ওদের সাথে খেলবো, রিলস বানাবো ভেবেছিলাম। বাট সেখানে একটা নেটওয়ার্কের এতই প্রবলেম যে গানে বাজাতে পারছিলাম না। তাই মানে আর কি বলবো, ব্যাড লাক। বাকি অন্যদের গান শুনে শুনে আমরা ডান্স করছিলাম। তারপর দেখো রাসু আর এসব পুরো জাপাচ্ছে, তো ওদেরকে বলছি যে জাপাজাপি করবে না, কারণ পা ব্যথা করতে পারে। তো দেখো চারিদিকে ভিডিও একটু করে দিচ্ছি, এদিকে আকাশের আর এদিকে একটু জলের, কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। দেখো আকাশ আর জল সেম সেম কালার হয়ে গেছে, এত ভালো লাগছে দেখে। তো আমরা সবাই যাচ্ছি মানে চরটাতে, কারণ ওখানেও অনেক পিকনিকের স্পট হয়েছে, ওখানেও পিকনিক খাচ্ছে অনেক মানুষ। তো ভেবেছিলাম ওই সাইডে যাব, কিন্তু বাচ্চাকে নিয়ে আরও জিনিস নিয়ে যেতে একটু অসুবিধা হবে, তার জন্য তাই ঋষাকে, রাসুকে, শ্রেয়াকে আমরা সবাই গিয়ে ওখানে দেখো রিলসও বানাচ্ছি আর হাসাহাসি করছি, মানে এই নিয়ে, কারণ সেখানে নেটওয়ার্কও ছিল না তার জন্য। আর মিঙ্কুকে নিয়ে হাসাহাসি করছি, মিঙ্কুর মানে সাথে ক্লিপটা মিঙ্কুর পকেটে ছিল, মানে শার্টের মধ্যে। এই নিয়ে আমরা হাসাহাসি করছি, এত কমেডি লাগছিল। তারপরে একটু পিঙ্কি পিসিকে বললাম যে একটু স্লোমো ভিডিও বানিয়ে দাও, তো পিঙ্কি পিসি একটু বানিয়ে দিল আমাদেরকে। তো অনেক এনজয় করেছি জলের মধ্যে, মানে তারপরে উঠে পড়লাম আমরা। এরপর দেখো আমরা উপরে উঠে বাচ্চাদেরকে কিছু কিছু কিনে দিয়েছি, ওখানে অনেক দোকান টোকান অনেক কিছু বসেছিল, তো ওখান থেকে কিছু কিছু কিনে দিয়েছে ঋষার পাপা, মিঙ্কু, রানা সবাই মিলে বাচ্চাদেরকে দিয়েছে। তো অনেক অনেক দোকান বসেছিল। এরপর দেখো সবাই খেতে বসে পড়েছে, আর ঋষা তো বালু নিয়ে ব্যস্ত। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করবোই, মানে কারণ প্রায় 3:30 বেজেই গেছে, তো খাওয়া দাওয়া করবো আমরা। আর খাওয়াতে ছিল চিকেন আর প্লেন রাইস, চিকেন ছিল লোকাল চিকেন আর প্লেন রাইস। তো ঋষার পাপা আর ওরা সবাই খাওয়ার পর তারপর আমি আর সাথী মা আমরা সবাই বসেছি, কারণ বাচ্চাদেরকে দেখতে হবে, তার জন্য এদিকে চারিদিকে দেখো সবাই মানে পিকনিক খাচ্ছে। তো পিঙ্কি পিসির না মাসি শাশুড়ি সামনে আমাদের পিকনিকের সামনে স্পটে বসেছিল, তো আমাদেরকে কিছু কিছু দিয়েছে মানে খাওয়ার সময়। তো এরপর দেখো খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে বসে পড়লাম, এবার যাব বাড়ির দিকে, কারণ কুয়াশাও পড়ে যাচ্ছে আর প্রায় 4টা বেজে পার হয়ে গেছে, মানে 4:30, কারণ যেতে যেতে 5টা বেজে যাবে। তো এভাবে কাটলো আমাদের মানে ভূপেন হাজরিকা সেতুর নিচে পিকনিকটা, ফ্যামিলি পিকনিকটা, অনেক মজা লেগেছে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো সবাই তোমাদেরকে এবার বাই দিয়ে দিচ্ছে। তো আজকের পিকনিকে অনেক অনেক ফটো ক্লিক করেছিলাম, সেগুলো তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করে দিচ্ছি, তো দেখে নাও তোমরা। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো আজকের জন্য এখানে ভিডিওটি এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে অনেক তাড়াতাড়ি আসছি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।